মুহতারাম হাজিরিন, আপনাদের নিকট আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বাপ মার প্রতি ইহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আমার নির্দেশ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র কার ইবাদত করো বলেন? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যাবে বলেন? যাবে? যাবে না। আপনাকে আমাকে কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। সুতরাং সেজদা দিতে হলে, ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। কোন মাখলুকের, কোন পীরের, কোন মাজারের, কোন কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, নামে মুসলমান, মুখে মুসলমান, সে মুখে মানে কিন্তু ইবাদত করে পীরের। আছে কি আছে না বলেন? আপনাদের সমাজের মধ্যে, কামারখানার মধ্যে আছে কি আছে না বলেন? গাড়ি ভরে ভরে বিভিন্ন শাহজালাল বলেন, শাহপরার বলেন, হ্যাঁ, এরকম ভাবে আট্টসি বলেন, বিভিন্ন মাজারের মধ্যে মহিলা পুরুষ একসাথে গিয়ে তারা এরকম ভাবে কবরের মধ্যে সেজদা করে, কবরের মধ্যে মান্নত করে, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকার বস্তা নিয়ে যায়, সেখানে গিয়ে কপাল লাগায়। আছে কি আছে না বলেন? বহুত আছে। এই কপাল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই কপাল ঠেকাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে ঠেকাইতে হবে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে ঠেকানো যাবে না, কোনো পীরের কাছে ঠেকানো যাবে না, কোন মাজারের কাছে ঠেকানো যাবে না। যাবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর গাউস কুতুব এই দুনিয়াতে আছে? আসবে আর বলেন? আর আসবে না। যারা যারা পবিত্র মদিনার মধ্যে গেছেন, একজন বলেন যে আমি দেখছি আল্লাহর রাসূলের রওজার মধ্যে গিয়ে সিজদা দিতে। বলেন, একজন বলেন দেখছেন? 10টা টাকা আল্লাহ রসুলের রওজার মধ্যে দিছে, আল্লাহ রসুলকে মহাব্বত করে। একটা গরু নিয়ে গেছে, একটা উট নিয়ে গেছে, একটা ছাগল নিয়ে গেছে, সেখানে গিয়ে তারা দিছে। এরকম ইতিহাস কেউ দেখছেন? আসছেন যারা গেছেন মক্কা মদিনায়? দেখি নাই আমরা। কোন পীর বড় হয়ে গেল তোমার থেকে? এত বড় পীর কোথা থেকে আসলো? আল্লাহ রসুলের তো বড় পীর হয়ে গেছে তোমার পীর। কিসের পীর তুমি? সব ভণ্ডামি, ভণ্ডামি। সুতরাং ইবাদত করতে হবে কার বলেন? কার? কার? আল্লাহর ইবাদত করতে হবে। সিজদা দিতে হবে কার বলেন? আল্লাহর সিজদা দিতে হবে। আল্লাহকে সিজদা দিতে হবে। মাথা নত করতে হবে কার নিকট বলেন? আল্লাহর নিকট। কোন পীরের নিকট মাথা নত করা যাবে না, কোন মাজারে গিয়া মাথা নত করা যাবে না। সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি বলেন? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো maaf করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া বান্দাবান্দির সমস্ত গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হবে ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম। এজন্য মুসলমান কখনো আল্লাহর সাথে শিরক করতে পারে না, কখনো আল্লাহর সাথে শিরক করতে পারে না। এই কথাগুলো ওলামায়ে কেরাম বুঝাইছিল যে আপনার যে বাবার নামে মূর্তি বানাইছেন, এই মূর্তিকে আপনি না বানাইয়া আপনি একটা মিনার বানান। কি বানান? মিনার বানান, যেটা দ্বারা আপনার বাবা কবরের মধ্যে শুইয়া নেক পাবে। মাদ্রাসা করে দেন, মসজিদ করে দেন, নেক পাবে। কিন্তু যে সমস্ত ওলামায়ে কেরাম এই মূর্তির বিরুদ্ধে কথা বলছে, ওই সমস্ত ওলামায়ে কেরামের বিপরে মিথ্যা মামলা দিয়ে জেলখানা নিয়ে বিভিন্ন রকমের তাদেরকে আটক করছে, নির্যাতন করছে। আল্লাহ রাব্বুল আলামিন খেলায় দেখাই দিয়েছেন, একদিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে যতগুলো মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি ওই মূর্তির মধ্যে পেশাবও করছে। দেখছেন কি দেখছেন না বলেন? জুতা দিয়া পিটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছে
তো ওলামায়ে কেরাম হক কথা বলছে, নীতির কথা বলছে। এই মূর্তিগুলো এগুলো দ্বারা আপনার বাবার কবরের মধ্যে আযাব হবে, কষ্ট পাবে, এগুলো আপনি করেন না। কিন্তু সে করে নাই। রব্বুল আলামিন দেখেন, রব্বুল আলামিনের খেলা রব্বুল আলামিন দেখাই দিছে। একদিনে সমস্ত মূর্তি বাংলাদেশ সাফ করে দিছে। কেউ বলে নাই, ওলামায়ে কেরাম বলে নাই মূর্তিগুলো ভেঙ্গো, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে এমন স্পৃহা সৃষ্টি করে দিয়েছেন, একটা ছবিও বাংলাদেশের মধ্যে এখন আর নাই। পুরা বাংলাদেশ ক্লিয়ার সাফ হয়ে গেছে। তো ইবাদত করতে হবে কার বলেন? কার? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পরে এরপরে তোমার পিতা মাতার প্রতি তুমি সৎ আচরণ, ভালো আচরণ করো। কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছে, তুমি যার মাধ্যমে দুনিয়াতে আসছো, দুনিয়া দেখতে পারছো, তোমার পিতা এবং মাতা, আল্লাহর পরে তাদের স্থান। সুতরাং ওই পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের প্রতি দয়া করো। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সুতরাং তোমার পিতামাতা যখন তোমার বার্ধক্যে চলে যাবে, বয়স যখন বেশি হয়ে যাবে, সে কেমন জানি ছোট বাচ্চার মধ্যে কথাবার্তা উল্টা পাল্টা বলতে থাকবে। ভাত খাইছে কি খায় নাই, নামাজ পড়ছে কি পড়ে নাই, তার মনে নাই এই বয়সের মধ্যে। সুতরাং তার তুমি খেদমত করো, তার সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কে বলতেছে বলেন? আল্লাহ বলতেছে। কিন্তু বর্তমানে যা দেখা যায়, বাপ মা পিতামাতা যখন একটু বয়স্ক হয়, তখন দেখা যায় অনেকেই বাপ মাকে ঘর থেকে বের করে দেয়। আছে কি? আছে না বলে? বাপ মার খেদমত বোঝে না। যখন বাপ মা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের ঠিকানা হয়ে যায় বৃদ্ধাশ্রমে। কোথায় হয়? বৃদ্ধাশ্রমে। বাপ মার স্থান হবে, ভালোবাসা হবে অন্তরের মধ্যে, দিলের মধ্যে। বৃদ্ধাশ্রমে কখনো হবে না। কেননা এই বাপ মার জন্য আমি আজকে দুনিয়া দেখছি। আর এখন বাপ মা বয়স্ক হয়ে গেছে, আমি তো এখন বৃদ্ধাশ্রমে রাখবো। এটা কি কোনো সুসন্তানের কাজ না কি কুসন্তানের কাজ? কুসন্তানের কাজ। কিন্তু দেখা যায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে, অনেক জায়গার মধ্যে কারা রেখে আসে, দেখা যায় তার ছেলে বড় ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা রেজিস্ট্রার, অনেক ধনীর মালিক। এখন সে তার পিতা মাতাকে ভেজাল মনে করে, পেশাব করবে, পায়খানা করবে, বউর কথা শুনে, স্ত্রীর কথা শুনে তাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে কিনা ভাই বলেন? বহুত আছে। তো যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার বার্ধক্য চলে আসে, তখন তোমার তার উপর বৃদ্ধ মাতা পিতার উপর ইহসান করো, দয়া করো। সুতরাং তার স্থান কেন বৃদ্ধাশ্রম হবে? তার ঠিকানা তোমার ঘরের মধ্যে হবে। হ্যাঁ, তো এই জন্য বাপ মা এটা কখনো বোঝা সন্তানের জন্য বোঝা হইতে পারে না। বোঝা হইতে পারে না। বাপ মার দোয়া নিয়েই তুমি দুনিয়াতে অনেক বড় লোক হইছো, অনেক সম্পদের মালিক হইছো, ডক্টর হইছো, ইঞ্জিনিয়ার হইছো, অনেক কিছু হইছো, কিন্তু এখন তুমি বাপ মাকে ভুলে গেছো। এটা কখনো সুসন্তান নয়। তো আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা যদি দুইজনকে পাও অথবা যদি একজনকে তোমার পিতামাতার মধ্যে পাও, ফালা তাকুল লাহুমা উফ, যাতে করে তোমার পিতামাতা কখনো তোমার ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা, কথার দ্বারা যেন এই কথা না বলে উফ। কি বলে? উফ যেন না বলে। সন্তান এত বাপ মার উপর রাখি মেজাজ দেখায়, এমন খারাপ দেখায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাহিরে সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরের মধ্যে যখন আসে পিতামাতার সাথে যে কেমন যেন একটা ব্যবহার করে, পিতামাতা সন্তানের ভয়ে কথাও বলতে পারে না। কি জানি বলে ফেলায়, আমার সন্তান কি জানি আমাকে বলে ফেলায়, কোন ধমক জানি দিয়ে ফেলায়। হয় কি হয় না ভাই? তোমার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, ভাবির সাথে খুব ভালো আচরণ করো, কিন্তু তোমার পিতামাতার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তোমার পিতামাতা তোমার ব্যবহারে কষ্ট পায়। তো আল্লাহ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফ, যাতে করে তোমার পিতামাতা যেন উফ শব্দও বের না করে। ওয়ালা তানহারহুমা, এবং তোমার পিতামাতাকে কখনো তুমি ধমক দিও না। কি দিও না বলেন? ধমক দিও না। কিন্তু আমরা, আমাদের অনেক পিতামাতা এমন আছে, আমার সন্তান এমন আছে, আমার পিতামাতাকে আমি ধমক দিতেছি, দেই কি দেই না বলেন ভাই?
পিতামাতাকে আল্লাহ বলছেন ধমক দিও না। যখন তুমি ছোট ছিলা, বাচ্চা ছিলা, যখন তুমি কথা বলতে পারো নাই, তোমার পিতামাতা তোমাকে আল্লাহ শিখাইছে, পিতা শিখাইছে, মাতা শিখাইছে, বিভিন্ন শব্দ শিখাইছে, এক কথা তুমি বারবার বারবার বলছো, কিন্তু তোমার পিতামাতা কখনো তোমাকে ধমক দেয় নাই, কোলে থেকে কখনো তোমাকে ফালাইয়া দেয় নাই। আজকে তুমি বড় হয়ে গেছো, এখন এক কথা দুইবার বললে তোমার পিতামাকে তুমি ধমক দাও, দাও কি দেয় না ভাই? আল্লাহ বলতেছেন ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমার পিতামাতার সাথে তুমি নরম ভাষায়, সুন্দর ভাষায়, সুন্দর সুন্দর কথা তাদের সাথে বলো। তাদের সাথে তুমি রাগ করিও না, গোসা করিও না, কেননা তারা বার্ধক্যে পৌঁছায় গেছে, এখন তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, এখন একটা কথা বারবারে বলে, তাদের জেহেন শক্তি ঠিক নাই। সুতরাং তুমি তোমার পিতামাতাকে সাথে সুন্দর ব্যবহার, সুন্দর সুন্দর কথা তাদের সাথে তুমি বলো। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলতেছেন তুমি তোমার জানাকে তুমি খুলে দাও, প্রশস্ত করে দাও পিতামাতার জন্য, তাদের খেদমত, তোমার খেদমত দিয়ে তাদেরকে ভরপুর করে দাও। তোমার ব্যবহার আচরণ দ্বারা যেন তোমার পিতামাতা তোমার উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। এবং তুমি নামাজের পরে এই দোয়া তোমার পিতামাতার জন্য বলতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমার পিতা মাতার উপরে আপনি রহম করেন, দয়া করেন। যেরকম ভাবে ছোটকালা আমার সাথে তারা ভালো ব্যবহার করছে, দয়া করছে, আমার প্রতি ইহসান করছে, সুতরাং আমার পিতা মাতার উপর আপনি দয়া করেন। এখন আপনার পিতা মাতা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন, তাহলে আপনি দুনিয়াতে থাকা অবস্থায়ও আল্লাহর কাছে এই আরজ করেন, এই দরখাস্ত করেন, হে আল্লাহ, আমার পিতা মাতাকে আমি চোখে দেখি না, আপনার জিম্মায় চলে গেছে, কবরের মধ্যে আছে, আমি জানি না কি হালতে আছে, কি অবস্থায় আছে। হে আল্লাহ, আপনি আমার পিতা মাতার উপর দয়া করেন, ইহসান করেন, যেরকম ভাবে ছোট সময় আমার উপর দয়া করছে, ইহসান করছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে পারবো কি পারবো না ভাই? ইনশাআল্লাহ। পিতা মাতার জন্য প্রতি নামাজের পর যাদের পিতা মাতা নাই, আমরা এই দোয়াটা দিন থেকে খোলা ভাবে তাদেরকে দোয়া করবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জান্নাতবাসী করে দেন। পারবো না ইনশাআল্লাহ ভাই? আজ যাদের পিতা মাতা আছে অবশ্যই তাদের প্রতি খেদমত করব, দোয়া নিব, তাদের সাথে খারাপ ব্যবহার করব না। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছেন, নির্দেশ দিতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, আমি প্রত্যেক মানুষকে এই ওসিয়ত, এই নসিহত করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সে যেন তার পিতামাতার উপর সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। কি জন্য করবে? আল্লাহ বলতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। কেননা তার এই সন্তানকে সে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত তার গর্ভের মধ্যে সে ধারণ করছে। কে ধারণ করছে বলেন? আমার মা, আমার আম্মা আমাকে তার গর্ভের মধ্যে ধারণ করছে দীর্ঘ 10 মাস পর্যন্ত। কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। সে ঠিক মতন লড়াচড়া করতে পারে নাই, হাঁটাচলা করতে পারে নাই, অনেক খাবার সে খাইতে পারে নাই। এক সময় বাচ্চা তার পেটের মধ্যে লাথি দিছে, পেটের মধ্যে পেট ব্যথা হয়েছে, মার এটা হয়েছে, সেটা হয়েছে, কত কষ্টের পর কষ্ট। আল্লাহ বলেন একের পর এক কষ্ট তার উপরে আসছে। এরকম এই কষ্টের সময় সে দীর্ঘ 10 মাস পর্যন্ত মা জননী সে এরকম ভাবে তার সন্তানকে পেটের মধ্যে রাখছে, পেটের মধ্যে রাখছে 10 দিন পর্যন্ত।
যত কষ্ট হয়েছে, মা কখনো সে কাঁদছে, চিৎকার করছে, রাতকে রাত সে ঘুমায় নাই, কি জন্য? এই সন্তানের জন্য। আর সেই সন্তান আজকে দুনিয়া দেখে সে এখন মাকে সে লাথি মারে, মাকে সে থাপড় দেয়, মাকে সে গালিগালাজ করে। আছে কি আছে না বলেন? বহুত আছে। এই যুবক, হে মুসলমান, তুমি কি ওই দৃশ্য ভুলে গেছো? তোমার মায়ের কথা, যেই সময় তোমার মা তোমাকে গর্ভধারণ করছিল, যখন তুমি গর্ভধারণ হওয়ার পরে তুমি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইছ, এমন এক সময় আসছে যেই সময়ের মধ্যে তুমি কোনো খাবার খাইতে পারতা না। এই সময়ের মধ্যে মা তোমাকে দুধ পান করাইছে দীর্ঘ 2 বছর পর্যন্ত। তোমার দাঁত ছিল না, তুমি ভাত খাইতে পারো নাই, গোশত খাইতে পারো নাই, মাছ খাইতে পারো নাই, কিছু করতে পারো নাই। তোমার মা তোমাকে দুধ পান করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধ দিয়ে দিছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু প্রসিদ্ধ খাবার হলো মায়ের দুধ। ডাক্তাররা বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেই দুধ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, বেশি গরমও না, বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, টকও না, বেশি মিষ্টিও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিনিস বাচ্চার জন্য বানায় রাখছে। হে মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, তুমি কি একটু দেখো না, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইছ, তুমি কত পেশাব করছো তোমার মায়ের কোলের মধ্যে। মা ভিজা জায়গায় ঘুমাইছে, পেশাবের মধ্যে ঘুমাইছে, সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে। রাত্রে কারেন্ট ছিল না, সারা রাত্রেও তোমাকে আমাকে বাতাস করছে। তুমি কি ইহসানের কথা ভুলে গেছো সন্তান? ভালো কোনো খাবার তোমার জন্য খায় নাই, তোমার মনে চাইছে এই খাবারটা খাইবা, তোমার পিতামাতা তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করছে, টাকা ছিল না, ঈদ আসছে, বাপ মা ভালো কাপড় না পরে সন্তানকে ভালো পোশাক পরাইছে, তুমি সেগুলো ভুলে গেছো। আজকে বড় হয়েছ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব হয়ে গেছো, আজকে তোমার আমার মা বাপ আজকে তোমার আমার জন্য বোঝা হয়ে গেছে। ঘরের মধ্যে তাদের জায়গা নাই, তাদের খাবার নাই, তাদের অনাহার রাখে, তাদের হাত খরচ দেয় না, টাকা পয়সা দেয় না, বিদেশের বাড়িতে থাকে, স্ত্রী নিয়ে ঢাকা শহর থাকে, অন্য জায়গায় থাকে, বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। আছে কি আছে না বলে? বৃদ্ধ অবস্থায় এই সময়ের মধ্যে বাবা রিক্সা চালায়, বাবা দোকানদারি করে, বদলি দেয়, বিভিন্ন কাজ করে, বুড়া বুড়ি একসাথে খায়, কিন্তু সন্তান 3টা 4টা আছে, কোনো খোঁজ খবর নেয় না। তো আল্লাহ বলছেন, এজন্য তুমি কি করো? আনিশকুরুলি, আমার তুমি শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইন, এবং তোমার পিতা মাতারও তুমি কি করো? শুকর আদায় করো। যেই পিতা মাতার কারণে আজকে তুমি দুনিয়া দেখলা, এত সুন্দর তুমি বিল্ডিং সাজাইলা, এত সুন্দর তুমি ব্যবসা বানাইলা, এত সুন্দর তুমি সব কিছু সাজাইলা, কিন্তু আজকে দেখো তোমার পিতা মাতা রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, ভরের ঘরে শুয়ে রয়েছে, তুমি এসির রুমের মধ্যে আরামে নাকটাই না ঘুমাও। হ্যাঁ, স্ত্রীকে তুমি আজকে প্রাধান্য দাও, স্ত্রীর কথা শোনো, স্ত্রীর জন্য ভালো ভালো পোশাক তুমি কিনে আনো, সন্তানের জন্য ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার আনো, কিন্তু তুমি সেটা গোপনে খাও, পলায় খাও। তোমার বাপ মা বৃদ্ধ, তাকে তুমি খাবার দাও না, ভালো একটা পোশাকও দাও না, তাকে তুমি ফল ফলাদি নানা রকমের আইটেম আইনে তুমি স্ত্রীকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে মজা করে তুমি খাও, কিন্তু তোমার পিতামাতা ঘরে শুয়ে রয়েছে, বৃদ্ধ মানুষ, সে আর কি খাবে? তার জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, সে অনাহারে কাঁপতেছে, অনাহারে সে মরতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তার প্রতি তুমি দয়া করো, ইহসান করো, তার থেকে তুমি দোয়া নেও। কি নাও বলেন? দোয়া নাও। তুমি পিতামাতার যদি দোয়া পাও, তাহলে তুমি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে তুমি সফল আর কামিয়াবি হয়ে যাবে। আর যদি পিতামাতার যদি তুমি বদদোয়া পাও, তাহলে তুমি উভয় জাহানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন হিজরত করে আসলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম মৃত্যুর সময় হয়ে গেল, তো লোকেরা তাকে কালিমা তালকিন করতেছে, মুখ দিয়ে কালিমা বের হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর যাও,
তার মুখ দিয়ে কেন কালিমা আসে না, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিয়ে আসে, বললেন যে আল্লাহর রাসূল, আলকমা তো অনেক একজন ভালো লোক, সে নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, সব কিছু করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকমার খবর নাও, পিতামাতা দুনিয়াতে আছে কিনা। খবর নিয়ে দেখলো পিতা দুনিয়া থেকে চলে গেছে, মাতা দুনিয়ার মধ্যে আছে। তো মাকে বললো, মাকে খবর দাও যে আল্লাহ রসুল আপনাকে খবর দিছে, আপনার যদি কষ্ট না হয় তাহলে আল্লাহ রসুলের দরবারে আপনাকে যাইতে বলছে, আর আপনার যদি কষ্ট হয় আল্লাহর রসুল আপনার দরবারে আসবে। বলে যে না, আল্লাহ রসুল যেখানে আমাকে খবর দিছে, আমার যত কষ্টে হোক, বিদ্যা মা সে হাঁটি নিয়ে টুকটুক টুকটুক করে মদিনা শরীফে আসছে। আসার পরে আল্লাহর রসুলকে সালাম দিয়ে বলেন, হে আলকমার মা, তোমার কাছে আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করব, তুমি যদি সত্য কথা না বলো তাহলে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিবে। তুমি আলকমার ব্যাপারে কি বলো, আলকমা কেমন ছিল। আল্লাহ রসুলকে বলতেছেন, আলকমা তো অনেক ভালো, সে নামাজি ছিল, সে দান সদকা করতো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী সব কিছু করতো, কিন্তু আলকমা আমাকে কষ্ট দিছে। কি দিছে? মাকে কষ্ট দিছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, বোঝার পরে বলতেছেন, হে ওমর, তুমি লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে এসে এখানে লাকড়ি জ্বালাও। তো বুড়িমা বলতেছে, লাকড়ি দিয়ে কি হবে? বলতেছে, আলকমাকে আজকে আমি আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। মা কেমন দলে দিছিল যে আমার সন্তান আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালাইয়া দিবেন, এটা আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলকমার মা, দুনিয়ার যে আগুন দেখতেছো এর চেয়ে বেশি আরো তেজি আগুন জাহান্নামের আগুন হবে। তুমি যদি তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো, তার প্রতি যদি তুমি সন্তুষ্ট না হও, তাহলে তার মুখ দিয়ে কালিমা নসিব হবে না, সে ঈমান নিয়ে মরতে পারবে না, তার স্থান জাহান্নামে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাকে বললেন, আলকমার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আলকমার মা বলল, ঠিক আছে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, তার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে, হে ওমর, আলকমার কাছে সামনে যাও, যে আবার তুমি কালিমা তালকিন করতে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কালিমায় তালকিন করলেন। তালকিমা যখন করতে লাগলেন, তখনই আলকমার মুখ দিয়ে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আলকমা দুনিয়া থেকে চলে গেল। তো মার বদদোয়ার কারণে কি হয়েছে বলেন? তার কালিমা নসিব হয় নাই, কালিমা নসিব হয় নাই। তো এরকম ভাবে অসংখ্য কোরআন হাদিসের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে। তুমি বড় হইতে চাও, কিছু করতে চাও, কার দোয়া লাগবে বলেন? বাপ মার দোয়া অবশ্যই লাগবে। তো এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, দয়ান করো, কেননা তোমার সে গর্ভধারণ করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে। আমার রব্বুল আলামিন আমার শুকর আদায় করো এবং তোমার পিতা মাতার শুকর করো। ওয়া ইলাইয়াল মাসির, এবং তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে বলেন? মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুতরাং তুমি বেহেশত অর্জন করতে হলে বাপ মার থেকে তুমি দোয়া নাও, মার খেদমত করো, বাপ মার থেকে দোয়া নিয়ে তুমি আল্লাহর হুকুম পরিপূর্ণ করো। কিন্তু আবার ওইটা করা যাবে না যে আল্লাহকে নারাজ করে বাপ মার কথা কখনো শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে
মাখলুকের কথা, পিতামাতার কথা, কারো কথা মানা যাবে না। সর্বপ্রথম কার হুকুম বলেন? কার হুকুম? আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে পিতামাতার হুকুম। পিতামাতা যদি বলে নামাজ পড়িস না, বাপমার কথা শোনা যাবে না। পিতামাতা বলে যদি রোজা রাখিস না, বাপমার কথা মানা যাবে না। পিতামাতা যদি বলে দাড়ি রাখিস না, এই বয়সের মধ্যে যদি দাড়ি রাখস তাহলে বউ পাবি না, স্ত্রী পাবে না, মানুষ কি বলবে, কলেজে গেলে তোকে ঠাট্টা করবে। এই বয়সের মধ্যে টুপি পরস, লম্বা জামা পরস, তাহলে মানুষ কি বলবে। সুতরাং এই বয়সে এগুলো করা যাবে না। বয়স আছে, সামনে আছে, সামনে আছে, এগুলো করবা। কিন্তু ওই সময়ের মধ্যে বাপ্পার কথা মানা যাবে? বলে যাবে? যাবে না। আল্লাহকে নারাজ করে পিতা মাতার কখনো কথা মানা যাবে না। রাসূলকে নারাজ করে কখনো পিতা মাতার কথা মানা যাবে না। সুতরাং আমার কবরের মধ্যে আমাকে যেতে হবে। এই দুনিয়ার চাকচিক্য সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে, আর সব কিছু শেষ হয়ে যাবে। আপনি আমি এই দুনিয়ার চাকচিক্য সব কিছু দেখে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেছি। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তোমরা পার্থক্য এই দুনিয়া দেখতেছো, এই দুনিয়াটা হলো সম্পূর্ণ একটা ধোঁকার দুনিয়া। কিসের দুনিয়া বলেন? ধোঁকার দুনিয়া। দেখতে না দেখতে এই দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। মনে হয় যে কিছুদিন পূর্বে আমি ছোট ছিলাম, উলঙ্গ ছিলাম, লাফালাফি করছি, গোসল করছি, প্রথম কাতারে দাঁড়াইতাম, মুরব্বীরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন দাড়ি হয়ে গেছে, বিবাহ শাদী করে ফেলেছি, এরকম ভাবে দাঁতগুলো পরে বোকরা হয়ে গেছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো খোদা হয়ে গেছে। এখন আস্তে 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 কবরের দিকে আমি গিয়ে দিতেছি। হঠাৎ করে একদিন তোমার আমার মাইকের মধ্যে এলান আসবে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। কিসের ঘর বাড়ি, কিসের কি, কিসের সভাপতিত্ব, কিসের সেক্রেটারি, কোনো কিছু নাই, 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 নাই। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। তোমাকে আমাকে সকলকে আল্লাহু আকবার মসজিদের পালকি এনে মসজিদের সামনে জানাজার নামাজ পড়াইয়া, চাই তাকবীরের সহিত ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। কাদের মধ্যে তোমাকে আমাকে নিয়ে কবরের দিকে রওনা করবে। মাথার পাশে একজন, পায়ের পাশে একজন, মাজার নিচে পামসা লাগাইয়া আল্লাহু আকবার কবরের মধ্যে ধরাধরি করে শোয়াইয়া তোমাকে আমাকে বাঁশের ছাউনি দিয়ে ঢাকিয়া, ওগলা পাতা ঢাকে ঢাকিয়া, মাটির উপর মাটি, মাটির উপর মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। প্রতিদিন এরকম ভাবে কবর তোমাকে আমাকে ডাকতে থাকে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুদ দূর। আমি একাগ্রতার ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে কোনো পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না। একমাত্র যেই ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে আমার এই কবরের মধ্যে শুইবা, তার সাথেই ভালো ব্যবহার হবে। একটু চোখ বন্ধ করে তাকাইয়া দেখো, এই অন্ধকার কবরের মধ্যে, বাঁশের ঝোপের মধ্যে তোমাকে আমাকে ফালাইয়া চলে আসবে। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার এসির রুম, কোথায় তোমার আরাম আয়েশ, কোনো কিছুই নাই, 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 কেউ নাই। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। মনকে বুঝাও রে মন, আজকে হোক কালকে হোক এই দুনিয়া থেকে একদিন তোমাকে
আমাকে যেতেই হবে। কার কোন সময় ডাক আসে কেউ জানে না। জানে বলেন, জানে? কেউ জানে না। কে জানে বলেন? আল্লাহ জানে। আমি মনে করতেছি আমি আরো বাঁচবো, আরো। আল্লাহ বলতেছে না না না, আরো না, পাশ্চাত্য লোভ আরো বেশি। আল্লাহ বলতেছে না, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের পাশ্চাত্য লোভ, আরো বিল্ডিং করব, আরো বাড়ি করব, আরো জায়গা কিনব, আরো শিক্ষিত হব, আরো করব। হঠাৎ একদিন আল্লাহ বলবেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে আমাকে কবর পর্যন্ত একদিন পৌঁছাইয়া দিবে। সুতরাং এই অন্ধকার কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ক্ষমতা নাই। একমাত্র তোমার আমল, তোমার আর আমল, নেক আমল আর ঈমান হবে। যদি ঈমান এবং আমল নিয়ে যদি আমি যদি শুইতে পারি, তোমার জন্য আমার জন্য এই গর্তটা, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও আলবিসু বিল জান্নাহ ও আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলবেন ওই বান্দা বান্দিকে জান্নাতের সুসংবাদ শোনাও, জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, তার কবরটার মধ্যে তুমি নূরে আলোকিত করিয়া দাও। যখন বান্দা বান্দি সে জান্নাত পেয়ে যাবে, আল্লাহকে যখন সে পেয়ে যাবে, কিসের কষ্ট, কিসের ক্লান্তি, সব কিছু সে ভুলিয়া যাইবে। দুনিয়ার মধ্যে কত কষ্ট করে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হালকার মধ্যে গেছে, মাসিক ইস্তেমার মধ্যে গেছে, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে সে দাড়ি রাখছে, লম্বা জাম্মা গায়ে দিছে, বন্ধু বান্ধবরা কত টিটকারি করছে। আরে যুবক, এই সময় কি তোমার জুব্বা রাখার সময় নেই? এই সময় কি তোমার দাড়ি রাখার সময় নেই? এই সময় কি তোমার পাগড়ি পরার সময় নেই? এই সময় কি তোমার পাঁচকুল্লি টুপি পরার সময় নেই? আরে যুবক, তুমি জেনে রাখো, একটু তাকাইয়া দেখো, তুমি আজকে আয়ে পাস করছো, বিএ পাস করছো, তোমার নিচে কত এড পড়ুয়াওয়ালারা আজকে দুনিয়া থেকে চলে গেছে, কত মেট্রিক পাস পড়নেওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। তাদের মনের মধ্যে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কিছু ছিল, কিন্তু আজকে দেখো তুমি আমি দুনিয়াতে আসি, তোমার থেকে আমার থেকে কত অল্প বয়সী ছোট ছোট বাচ্চারাও দুনিয়া থেকে চলে গেছে। কি গেছে না বলেন? আমরা যেই বয়সে আছি, আমাদের বয়স থেকে ছোট ছোট বাচ্চারা, যুবকরা দুনিয়া থেকে চলে গেছে। তুমি কিসের আশা করতেছো? কিসের আশা নিয়ে বসে রয়েছো? তোমাকে আমাকে একমাত্র আশা দেয় শয়তানে। কে দেয় বলেন? শয়তানে বড় বড় আশা দেয়। তুমি বড় হইবা, মুরব্বী হইবা, এরপরে তুমি নামাজ পড়বা, এরপরে দাঁড়িয়ে রাখবা, এরপরে তুমি হজ করবা, এরপরে তুমি আল্লাহর হুকুম মানবা। বলে কি বলে না ভাই? বলেন। এই ধোঁকা কে দেয় বলেন? একমাত্র শয়তানে। একমাত্র কে দেয় বলেন? শয়তানে। আর যে ব্যক্তি মুমিন মুসলমান, সে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কোন সময় কোন স্থানে আমার মাওলা আমাকে ডাক দেয় আমার জানা নাই। সুতরাং আমার মাওলা ডাকে আমাকে সাড়া দিতে হবে। কিভাবে সাড়া দিতে হবে? মাওলার হুকুম মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আপনার আমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতে যাইতে চাই কি চাই না ভাইয়া? আমরা ইনশাআল্লাহ সবাই যাইতে চাই। কেউ আমল করে, কেউ আমল ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করুক।